তো জানবো না তরুণী আকাশ মাতা শরীর ভাষায় তরুণের মানা হবে চেনা হবে জানা পথের নামে সাথী পথেই হবে পাচ্ছে না পথের নামে সাথী পথেই হবে পাচ্ছে না পথে সাথী পথেই হবে পাচ্ছে না পথে নামতেই হবে। এই সমস্ত প্রমাণ লেখক করে দেওয়ার চেষ্টা করছে, আগে যা ঘটেছে তাই আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। যতদিন না পর্যন্ত এর সুরাহা হচ্ছে, সঠিক বিচার না হচ্ছে, ততদিন আমরা পথেই থাকবো। এই অঙ্গীকার নিয়ে আমরা যেন এখান থেকে যাই। সবাইকে আজকের এই আপনাদের যে বিজ্ঞার দিনটা একটু সফল করে যাওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকে রাজ্য নয় গোটা দেশ চলছে এই প্রতিবাদ। যে প্রতিবাদ আমাদের ঘর থেকে জন্ম নেয়, যে প্রতিবাদ আমাদের মন থেকে জন্ম নেয়। তাই রবি ঠাকুরের ভাষায় বলতে হবে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি কোথায়? আমাদের চেতনা ভিত কোথায়? আমাদের কি সব বিসর্জন গেছে? না হলে আমরা এই বর্বরচিত কাজ করি কি করে? আমাদের কি শিক্ষা, মান, সম্মান ধুলায় বিসর্জিত? কি জানি, এই প্রশ্নটা বারবার আমার নিজের মনে হচ্ছে। তাই প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা যেন এই প্রশ্নটা বারবার মনে হয় এবং আমরা যেন সেই শিক্ষাটা দিতে পারি আমাদের ঘরের সন্তানকে। আমরা মেয়েদের যেমন বলি সাবধানে যাস না, আমরা যেন আমাদের ছেলেদের বলতে পারি বাইরে যাতে দেখছিস বর্বরচিত অত্যাচার হয় তার মৃত্যুর ঘটনা মেয়েদের নিরাপত্তার টাইপের নয়, আজ রাতে কিন্তু তাদের সাথে পশুর আচরণ করিস না। এই শিক্ষা কিন্তু আমাদের দিতে হবে। এই শিক্ষাটা আমাদের বিয়েতে ঠিক হচ্ছে না, আমাদের মেয়েদের মায়েদের থেকে যাচ্ছে। তাহলে আমরা এরকম ভাবে নরক যন্ত্রণা এবং নরক যন্ত্রণা দিয়ে একটা মেয়েকে চলে যেতে পারে, আজকে আমাদের শিক্ষিত হয়েছে। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমার বিশিষ্ট জনেরা, সমাজে যারা গণ্যমান্য, তাদের মুখ থেকে সুন্দর কিছু বার্তা, সেই বার্তা যেন আমরা ভবিষ্যতের পথে আমাদের অঙ্গীকার করে চলতে পারি। আমাদের সাথে রয়েছে সত্যির উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুধীর চৌধুরী, যিনি শিক্ষার বার্তা দিয়ে অনেক ছাত্র গড়ে তুলেছেন। আজকে ট্রাফিক মোড়ে একেবারে পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনে এই মুহূর্তে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন বিচার চাইয়ের দাবিতে, এবং সেই অসংখ্য মানুষের মধ্যে নারীরা তো রয়েছেন পুরুষেরাও। কিন্তু আমাদের সমাজের সবাই আজকে আমরা একসাথে মিলিত হয়েছি। আমরা পেয়েছি বিশিষ্ট চিকিৎসক, মায়ের, বোনের, দিদির প্রত্যেকে নিরাপত্তার দাবিতে রাতের রাস্তাও যাতে তারা নিরাপদ নিজেরা সম্মিলিত সেই দাবিতে নিজেদের সন্তানকে গোটা রাজ্যের পাশাপাশি পানিহাটিতেও আপনারা ছবিটা দেখছেন ট্রাফিক মোড় থেকে, এবং আবার বলি ঘটনাচক্রে নির্যাতিতা আমাদের পানিহাটির বাসিন্দা। তাই ঘরের মেয়ের সঙ্গে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভার আয়োজন করেছেন যারা এখানে দৃষ্টি মাথায় নিয়ে এসেছেন। আমাদের ডাকে, আমাদের এটা কোনো সংগঠন নয়, কোনো রাজনৈতিক দল নয়, সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে আমরা যারা জীবিকার জন্য, কেউ মাস্টারমশাই, কেউ এখানে রয়েছেন ডাক্তারবাবু, এখানে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, রয়েছেন চিত্রকর, বিশিষ্ট চিত্রকর, আমরা প্রত্যেকে ডাক দিয়েছি আপনাদের কাছে যে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে এই একটি ঘটনা। কি নরক যন্ত্রণার মধ্যে আমাদের বাড়ির একটি মেয়েকে, আমি তার মায়ের কথাটাই মুখ দিয়ে বলি,
আমাদের সোনার প্রতিমাকে আমরা বিসর্জন দিলাম। আমার মুখ বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে মনে পড়ছে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা স্কুল কলেজ পাড়ার মোড়ে আমরা গান বাজাবো, সারে যা হচ্ছে আচ্ছা, আমরা গান বাজাবো সকল দেশের সেরা আমার এই দেশটি। অথচ আমাদের ঘরেরই আমাদের নিজেদের একটি মেয়ে, এবং সে যেমন তেমন মেয়ে নয়, এই সমাজকে আগামী দিনে যে কিনা অনেক কিছু দিতে পারত, যার কাছ থেকে আমরা অনেক কিছু পেতাম। আমি একটি স্কুলের শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। আমি জানি ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষায় চান্স পাওয়া কতটা শক্ত। এই মেয়েটি একটি সাধারণ, আমাদের সাধারণের স্কুল থেকে পাশ করে আসা মেয়ে, এবং আমি তথ্য নিয়ে দেখলাম এই বিদ্যালয় থেকে মাত্র 2টি মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, তার মধ্যেই মেয়েটি ছিল। শুধু তাই নয়, এমবিবিএস পাশ করবার পরে এমডি পরীক্ষা দিতে অনেকের বছর 15 কেটে যায় এমডিতে চান্স পেতে। সেখানে এই বয়সে এমডিতে চান্স পেয়েছিল, তার কাছ থেকে সমাজ কত কিছু পেতে পারত, অথচ তাকে আমরা অকালে হারালাম খালি সমাজের কিছু দুষ্কৃতিকারীদের জন্য। আমাদের এই মঞ্চ থেকে, এই সভা থেকে আমরা এই ডাক দিচ্ছি, সৌমেন বাবুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, আমাদের এই প্রতিবাদ ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত না আমরা এর সুবিচার পাব। আজকে এই মঞ্চটা ভাষণ দেওয়ার নয়, আমি নিশ্চিতভাবে ছেড়ে দেবো স্নিগ্ধাদির কাছে। এখানে অনেকে আছেন, অনেকে তার কবিতার মধ্যে দিয়ে, অনেকে তার গানের মধ্যে দিয়ে, তার বক্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনের এই বিচার চাইব আমরা প্রত্যেকের কাছে। এবং একদম পরিষ্কার কথা, এই বিচার যতদিন না পাবো ততদিন পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমার বাড়িতে আমার নিজেরও একটি মেয়ে আছে, আমি এখানে যারা এসেছেন অনেক পরিচিত দেখতে পাচ্ছি। প্রত্যেকের বাড়িতেই আমাদের কোনো সন্তান রয়েছে। সন্তান হারানোর কষ্ট যে কি কষ্ট, সেটা না বলে বোঝানো যাবে না। যে পেয়েছে শুধু তিনিই জানেন, অন্যের অনুভব করাটা অনেক শক্ত। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলি যে আমাদের কার্যালয় কিংবা শিক্ষা ক্ষেত্র আমাদের সেকেন্ড হোম। সেইখানে তিনি পড়াশোনা করতেন, একজন ডাক্তার, এমডি পাঠরতা একজন ডাক্তার পড়াশোনা করতেন তার সেকেন্ড হোমে, অথচ তার কোনো নিরাপত্তা নেই। এই জিনিস চলতে পারে না। আমরা এর বিচার চাই এবং আমরা এর শেষ দেখে ছাড়বো, এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে আমরা যাব। এই বলে যারা আছেন তারা বলবেন প্রত্যেকেই। আমি আমার মাইক্রোফোন স্নিগ্ধাদির কাছে তুলে দিচ্ছি, অমিতাদির কাছে তুলে দিচ্ছি। স্যারকে অনেক ধন্যবাদ এত সুন্দর মূল্যবান বক্তব্য রাখবার জন্য। মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষক, তিনি মানুষ করেছেন, আমরা জন্ম দিয়েছি, কিন্তু কোথায় ত্রুটি থেকে গেল সে বিচার আমরা এখনো করে উঠতে পারিনি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা, ডাক্তারবাবু রয়েছেন, রয়েছেন শিক্ষক, রয়েছেন চিত্রকর, রয়েছেন বাচিক শিল্পী। এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি রয়েছেন বাচিক শিল্পী, তাকে আমি ডাকছি সৌমিত্র ঘোষ, সমাজের বাচিক শিল্পী। তিনি কিছু বক্তব্য রাখবেন না আপনাদের কাছে। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত রয়েছেন, অনেকেই হয়তো মাইক্রোফোনের সামনে এসে কিছু বলতে চাইছে না। আসলে এমন একটা ঘটনা আমাদের ভেতরের অন্তঃস্থলে কাঁদায়, আমাদের বারবার চোখে জল চলে আসে। সেরকমই আমাদের ছোট্ট বোন, ভবিষ্যতে যে এরকমই একজন আমাদের চিকিৎসক সুপ্রীতি কাঞ্জিলাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছে।
নৃশংস খুনের ঘটনা এই আমাদের জানিয়ে বিচার ভবিষ্যতের দাবি সমাজের একজন বিশিষ্ট চিকিৎসক। এই মুহূর্তে ও বলে, দিদি আমি কিছু বলতে পারবো না, আমি শুধু থাকবো, উপস্থিত থাকবো। আমি ঠিক আছে, তুমি থাকো, তাহলে আমাদের মনোবল অনেক বাড়বে। ও আমাদের মধ্যে আজকে রয়েছে এখানটায়। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সৌমিত্রদার হাতে। প্রথমে আমাদের সেই তিলোত্তমা দিকে আমার শ্রদ্ধা, তার বিদায়ী আত্মার শান্তি কামনা করি এবং এখানে যারা সর্বস্তরের মানুষ উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমি অক্ষর নিয়ে, শব্দ নিয়ে আমার দিন যাপন, আমি কয়েকটি শব্দের মধ্য দিয়ে আমি আমার প্রতিবাদ জানাতে চাই এবং এই জঘন্য নির্দিষ্টতম কাজের জন্য আমি ধিক্কার জানাই এবং প্রকৃত দোষী যারা তাদের যথাযোগ্য শাস্তি হয় সেই আশা আমরা সকলেই করব। আমি একটি ছোট্ট কবিতার মধ্যে কয়েকটি কথা বলতে চাই। কবিতাটির নাম অভিযোজন। আদর্শ হোক দুর্গা নাটক, পার্বণ আজ না হয় থাক, এবার নিয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই না, কাস্তেটাকেই খেলনা কর। তোরা দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর গড়। বাল্য বয়স বক্ষ মাঝে লঙ্কা গুলোর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাঁটায়, মুখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, তিন বেঁধে নিস ২-১০টার। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল শোক। এবার বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেই যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। বিশ্বজোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তুই রাখিস জারি, বাঁচার আগে থামিস না। দিল ফিতে নয় এবার নিয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে দুর্গা আমার, ইস বুঝে এই সত্যটা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। সবাই খুব ভালো থাকুন। আর এই রাতের রাস্তা দখল নাও মেয়েরা, এই স্লোগান তুলে রাতেও প্রতিটি মেয়ে আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। বহুদিন আগে রবি ঠাকুর আমাদের বলে গেছেন, কিন্তু আমরা কি হতে পেরেছি? এই সমাজকে আমাদের সেটা হতে দিয়েছে? এখন আপনাদের সঙ্গে আসছেন শ্রাবণী মৈত্র, যিনি শিক্ষিকা। তিনি তার গানের মাধ্যমে প্রতিবাদের ভাষা আমাদের সামনে তুলে ধরবে। আমি ডাকছি শ্রাবণী মৈত্রকে, শিক্ষিকা, আমাদের সঙ্গে আসুন। উনি গানের মাধ্যমে প্রতিবাদের ভাষা আমাদের মধ্যে ছড়িয়ে দেবেন। প্রতিবাদ করতে এসেছি আমরা, হাততালি খুব কম। জোরে গান করুন, হাততালি দিন, যাতে আওয়াজ পৌঁছে যায় সবার কাছে। জোরে, শুধু হাততালি নয়, জোরে আওয়াজ করুন। প্রতিবাদ যখন করতে নেমেছি, তখন আমরা প্রতিবাদ করবো বলে এসেছি, শুনতে আসিনি। শুনছেন সবাই, দেখছেন সবাই। কার্যকরের মহিলা চিকিৎসক খুনের ঘটনা বিচার চায়ের দাবিতে গোটা রাজ্য, গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড়। আর স্বাধীনতার আগে, অর্থাৎ প্রাক স্বাধীনতার সময় মধ্যরাতে এই জমায়েত, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে, প্রতিটি জেলায়, প্রতিটি ক্ষেত্রে। আর যেহেতু ঘটনাচক্রে পানিহাটির বাসিন্দা ছিলেন
নির্যাতিতা মহিলা চিকিৎসক, তাই পানিহাটির মানুষের আবেগ, পানিহাটির মানুষের যন্ত্রণা, পানিহাটির বাসিন্দার কষ্ট আরো বেশি। এবং পানিহাটির বাসিন্দারা এই মুহূর্তে উপস্থিত হচ্ছে সোদপুর ট্রাফিক মোড়ে। রাতের দখল লীগ মেয়েরা, যদিও মেয়েরা বলা হয়েছে, তবুও প্রচুর পুরুষ মানুষ উপস্থিত হয়েছেন, কারণ তাদের ঘরে কারো ঘরে মেয়ে রয়েছে, বোন রয়েছে। দিদি, আজকে এই জমায়েতে এসেছেন, কি বলবেন, কিসের জন্য? এসছি প্রতিবাদে সামিল হতে। আমি আমার যদিও মেয়ে নেই, আমার একজন ছেলে আছে, কিন্তু আমার ভাই বোনেদের তো মেয়ে আছে এবং আমি নিজে একজন মহিলা। কাজেই যা ঘটেছে সেটা মানে দিন দিন আমাদের যা মানে হয়েই চলেছে। এটার একটা মানে খুব ভালো রকম প্রতিবাদ হওয়া উচিত এবং সবার কাছে মানে সবাই মিলে প্রতিবাদটা করা উচিত। এখানে কোনো পক্ষ বিপক্ষ হতেই পারে না। কেন যে সবাই মিলে কেন একরকম মত হতে পারছে না, এটাই একটু অবাক করে অন্তত এই ব্যাপার। রাতের দখল লীগ মেয়েরা এই স্লোগান তোলা হয়েছে, হ্যাঁ একদম, এই জন্যই আসা, এই জন্যই আমি এটাতে মানে আপনাদের সবার সাথে থাকতে চাই এবং এটাতে সামিল হতে চাই, এর প্রতিবাদ করতে চাই। যা ঘটেছে সেটা মানে কি বলবো, মানে বলার কিছু নেই। এটা মানে মানুষ সবাই প্রত্যেকে বুঝতে পারছে, কিন্তু এটা নিয়েও যে রাজনীতি হচ্ছে এটাও মানে এটা কাম্য নয়, একদমই কাম্য। সবার এটাতে সামিল হওয়া উচিত। মানে আজকের এই ডাকটা ভীষণ ভাবে দরকার, সবাই রাস্তায় বেরোনোটা ভীষণ দরকার। আমার নাম ঝুমা চক্রবর্তী, পানিহাটির বাসিন্দা, একদম এখানকার। আপনারা দেখতে পাচ্ছেন হোক প্রতিবাদ নিয়ে আরো একজন নারী উপস্থিত হয়েছেন। তার কিসের প্রতিবাদ তারা এসেছেন? আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এটা একটা অতি নক্কারজনক ঘটনা এবং এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা চাই আমরা মেয়েরা যাতে রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারি যখন ইচ্ছা, এবং সেখানে যাতে কারোর কোনো ইন্টারফেয়ার না থাকে, কোনো ছেলে কোনো কারোর। তো সেই হিসাবে আমরা এই প্রতিবাদটা করছি। আমি একটা নারী হিসেবে, একটা মা হিসেবে আমার এটা একটা তীব্র প্রতিবাদ, যাতে এই ঘটনা আর কারোর সাথে না হয়, কখনো না হয়, যাতে আমরা রাত্রির বেলা নিরাপদে নিশ্চিন্তে আসতে পারি রাস্তা দিয়ে। এইটুকু অন্তত আমাদের কাম্য। আমার একটা কথা মানে আমি খুব ভালো করে বলতে চাই, আমরা আমাদের প্রত্যেকটা পুত্র সন্তানকে যদি ছোট থেকে আমরা শিক্ষা দিই ভালোভাবে, কিভাবে মেয়েদের সম্মান করতে হয়, কি করে, আশা করি হয়তো একটু হলেও আমাদের সমাজ পরিবর্তন হবে। এরপরে তো বাকিটা জানি না কার কি মন্তব্য, কার কি ব্যাপার আছে। আপনার নাম? আমার নাম অর্পিতা চক্রবর্তী। হ্যাঁ, আমি পানিহাটির বাসিন্দা। ভালো বলেছেন যে শুধুমাত্র মেয়েদের শক্তিশালী নয়, আমাদের ছেলে সন্তানদের সঠিকভাবে মানুষ করতে হবে, শিক্ষা দিতে হবে যে প্রত্যেকটা নারীকে সম্মান দেওয়া উচিত। তাদের মা বোন যেমন, মেয়ে যেমন, সেরকম প্রত্যেকটা নারীও হচ্ছে সেটাই। সকলকে সম্মান দিতে হবে, কারোর দিকে কোন নজরে তাকানো হচ্ছে নয়। যদি সমাজ এইভাবে হচ্ছে মানে উন্নতি শিখরে যায়, তবে আমাদের সমাজটা আজকে একটা ভালো জায়গায় যাবে, আদারওয়াইজ কোনোদিনই কিছু হবে না। আমার মতে এটাই বলে। একেবারে একদম 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 সঠিক কথা, সঠিক দাবি জানিয়েছেন তিনি যে শুধুমাত্র মেয়েদের শক্তিশালী বা মেয়েদের প্রতিরক্ষা বা মেয়েদের সেলফ ডিফেন্স শিখলেই হবে না, প্রত্যেকটা পুরুষ সন্তানকে, ছেলে সন্তানকে তাদেরও কিন্তু সঠিক শিক্ষা দিতে হবে, সঠিক শিক্ষায় মানুষ করে করতে হবে যে যাতে তারা প্রত্যেক নারীকে, প্রত্যেক মহিলাকে সম্মান দিতে জানে। মা, বোন, দিদি অথবা বান্ধবী যেই হোক না কেন, তাদের প্রত্যেককে নারীকে সঠিক সম্মান দিতে হবে, কখনো যেন কুনজরে না দেখায়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিটি রোডে ট্রাফিক মোড়ে ক্রমশ ভিড় বাড়ছে এবং বিটি রোডের ট্রাফিক মোড়ে থেকে যে ডানলপগামী রাস্তা, তার একটা দিক কিন্তু সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রতিবাদে মুখর হয়ে উঠেছে পানিহাটির বাসিন্দারা এবং এই ছবিটা কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, এই ছবিটা কিন্তু গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আবারও বলছি, যেহেতু নির্যাতিতা পানিহাটির বাসিন্দা, তাই পানিহাটির বাসিন্দাদের আবেগ কিন্তু আরো বেশি, তাদের যন্ত্রণা আরো বেশি, তাদের দাবিটা কিন্তু আরো বেশি। এবং আপনারা তাদের প্রত্যেকে, আপনারা দেখতে পাচ্ছেন নারী থেকে পুরুষ প্রত্যেকেই কিন্তু আজকের এই রাতের শহর দখল মেয়েরা এই স্লোগান থাকলেও কিন্তু প্রচুর পুরুষ মানুষ উপস্থিত হচ্ছেন, কারণ তাদের ঘরে কারো ঘরে মেয়ে রয়েছে, কারো ঘরে বোন রয়েছে, কারো ঘরে দিদি রয়েছে, প্রত্যেকের ঘরে তাদের মা রয়েছে। অর্থাৎ নারীদের সম্মান এবং মর্যাদা দিতেই হবে এবং দিনে রাতে সব সময় নারীরা যাতে সুরক্ষিত থাকে
সেই দাবি জানিয়ে এবং নির্যাতিতার অপরাধীদের, আসল অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু আজকে এই জমায়েত, এবং এই জমায়েতে ভিড় ক্রমশ বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ নির্বিশেষে, এমনকি অনেক নারীরা তার কন্যা সন্তানকে নিয়ে এই প্রতিবাদে জমায়েতে সামিল হয়েছেন, কারণ তাদেরও শেখাতে চান যে নারীরা সব সময় সুরক্ষিত থাকবে, দিন রাত যখনই হোক, রাস্তাঘাটে, অফিস কাছারিতে, বাড়িতে এবং স্কুল কলেজে সব জায়গায় তারা যেন সুরক্ষিত থাকে, তাদের উপর যেন কেউ নজর না দেয়। এই দাবিতে কিন্তু এই জমায়েত এবং এই জমায়েতে মানুষের উপস্থিতি ক্রমশ বাড়ছে, অসংখ্য মানুষের উপস্থিতি ক্রমশ বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন কেউ বা গান গেয়ে, কেউ বা আবৃত্তি করে, কেউ বা বক্তৃতা দিয়ে আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, বিচার চাই জানাচ্ছেন এবং নারীদের সুরক্ষার দাবি জানাচ্ছেন। সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন। সোদপুর ট্রাফিক মোড়ে এই রাতের শহর মেয়েদের দখলে এই স্লোগানকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা আজকে পানিহাটির, সেই ছবিটা কিন্তু গোটা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে ছড়িয়ে পড়েছে, এমনকি গোটা দেশের বিভিন্ন রাজ্যেও আর.জি. কর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাত পোহালি, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ৭৭তম স্বাধীনতা দিবসে জয়গান গেয়ে উঠবো, কিন্তু তার আগে নারীর স্বাধীনতা, নারীরা স্বাধীন হোক, নারী স্বাধীনতা সুরক্ষিত হোক, সেই দাবিতে এই বিশাল জমায়েত, ক্রমশ ভিড় বাড়ছে এই জমায়েতে। কি বলতে চান, কি বলতে চান এই জমায়েতে এসে? জমায়েতে কেন এসেছেন? আর বলেন না, আমি একজন মা, অনেক কষ্টে এসেছি, কান্না, অনেক কষ্ট। আমরা ওর মা, আমরা প্রত্যেকেই আমরা মা। একটা কন্যার এরকম কষ্ট মেনে নিতে পারলাম না, সেই জন্য ছুটে এসেছি। সেই জন্য ছুটে এসেছি। রাত আমাদের কাছে এখন রাত কি, রাতেও যাতে নারীদের নিরাপত্তা থাকে, 100% নিরাপত্তা চাই। এটাই স্বাধীনতা, শ্রেষ্ঠ স্বাধীনতা চাই নারীর। রাত পোহালি আর কয়েক ঘন্টাখানেক পরেই ৭৭তম স্বাধীনতা দিবস। নারীর অধিক স্বাধীনতা চাই, নারীর স্বাধীনতা, নারীর স্বাধীনতা চাই। সেই দাবিতেই আজকে এই জমায়েত। সেই দাবি। না মঞ্জুশ্রী, কি বলতে চান? ওই সময়টার কথা ভাবলে পরে না গা শিউরে ওঠে, না এসে পারলাম না, মানে ভাবলে পরে মানে গায়ের মধ্যে মানে কি যে হয় যে বুঝতে, মানে বলে বোঝাতে পারবো না। নারীর স্বাধীনতার দাবিতে এই স্বাধীনতা দিবসের আগেই চলে এসেছে। আমরা চাই যে মেয়েটার সাথে এমন একটা ইয়ে হয়েছে, সে যাতে জাস্টিস পায়, মানে বলে মানে আমি বলতে পারছি না যে কি ততবারই আসবে। হ্যাঁ, ততবারই আসবে, গভীর রাতে হলেও আসবে। হ্যাঁ, আমাদের সবাই আসছে, সব মেয়েরা আসছে, কেন আসবে? পাড়ার সবাই চলে। নারীদের জন্য রাতের রাস্তা সুরক্ষিত চাই, সুরক্ষিত চাই। আপনার ঝুমা দে। আপনারা শুনলেন আপামোর পানিঘাটিবাসী, নারী থেকে পুরুষ প্রত্যেকে, বিশেষত নারীরা আজকে আর বাড়িতে থাকতে পারলেন না। আমরা যথেষ্ট, এই মুহূর্তে রাত 11:15 বাজে। এই মুহূর্তে আপনারা বিটি রোডের ট্রাফিক মোড়ের ছবিটা দেখতে পাচ্ছেন। প্রচুর মহিলারা উপস্থিত হয়েছেন। প্রত্যেকের, বিশেষত পানিঘাটের বাসীর মুখে একটাই দাবি, তারা আর বাড়িতে থাকতে পারলেন না। তাদের মেয়ের এই ক্ষতি হয়েছে, তাদের ঘরের মেয়ে, তাদের পাড়ার মেয়ে, তাদের এলাকার মেয়ের এই ক্ষতি হয়েছে। আর কোনো নারীর সাথে যেন এই ধরনের বর্বরচিত ঘটনা না ঘটে। রাত, দিন থেকে রাত সর্বক্ষণ যাতে নারীর সুরক্ষা থাকে, রাস্তায় ঘাটে, অফিস কাছারিতে, প্রত্যেকটা জায়গায় নারীরা যাতে সুরক্ষিত থাকে, নারীর স্বাধীনতা যাতে বজায় থাকে। ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাককালে এই দাবি নিয়েই প্রচুর মানুষ, ধীরে ধীরে কিন্তু জমায়েতে মানুষের উপস্থিতি বাড়ছে। সমাজের বিশিষ্ট জনেরা, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত হয়েছেন, সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তোমার মৃত্যু করেছে, রুদ্ধও জেগেছে, গোটা সমাজ হয়েছে তাই সংঘবদ্ধ, রয়েছি সবাই একসাথে। আজ নারী পুরুষ নির্বিশেষে আজ এই প্রতিবাদ জানিয়ে এই জমায়েতে উপস্থিত হয়েছেন এবং আরো প্রচুর মানুষ আসছেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষজন, বিভিন্ন বয়সী মহিলারা উপস্থিত হয়েছেন, কেউ বা তার ছোট কন্যা সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছেন। প্রত্যেকের
তারা গলায় যে প্ল্যাকার্ড ঝুলিয়েছেন প্রত্যেকের সেখানে কোথাও প্রতিবাদী কণ্ঠ, কোথাও বা অশ্রু সজল মুখ একে তারা উপস্থিত হয়েছেন নির্যাতিতার, পানিহাটির মেয়ের এই নির্যাতনের ঘটনার, এই নৃশংস খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোনো রাজনৈতিক রং নয়, প্রত্যেকটা মানুষ শুধুমাত্র এই বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়ছে। একটা লেন, বিটি রোডের একটা লেন, ডানলাপগামী লেন কিন্তু পুরোপুরি যান চলাচল স্তব্ধ করে দিয়েছেন পানিহাটির বাসিন্দারা, শুধুমাত্র তাদের প্রতিবাদের আগুন জ্বালিয়ে, তাদের প্রতিবাদে মুখরিত হয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ উপস্থিত হচ্ছেন, কাতারে কাতারে মানুষ। এই রাতের শহর থাকুক মেয়েদের দখলে, এই স্লোগানকে সামনে রেখে প্রচুর মেয়েরা তো বটেই, সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায় পানিহাটির ট্রাফিক মোড় থেকে আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন। কাতারে কাতারে মানুষ উপস্থিত হচ্ছেন। রাত যত বাড়ছে মানুষের, প্রতিবাদী মানুষের উপস্থিতিও তত বাড়ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকলের মুখে একটাই কথা, যেহেতু পানিহাটির মেয়ে তাই পানিহাটির আবেগ, পানিহাটির যন্ত্রণা, পানিহাটির বাসীর মনে কষ্ট কিন্তু আরো বেশি। সকলেই একই কথা বলছেন, আর থাকতে পারলাম না বাড়িতে। যতবার এই প্রতিবাদ জমায়েত, প্রতিবাদ মিছিল বলুন, যাই আখ্যা দিন না কেন, যতবার এ ধরনের জমায়েত হবে তারা কিন্তু যত রাতই হোক এ ধরনের জমায়েতে উপস্থিত থাকবেন, এমনটাই জানালেন। প্রচুর মানুষ আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি সত্যি রাতের রাস্তা মেয়েদের দখলে, এই স্লোগান কিন্তু এই মুহূর্তে সত্যি হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 নিউজের পর্দায় পানিহাটির আপামর বাসিন্দারা যে যেখানে রয়েছেন, কেউ বা হেঁটে, কেউ বা যানবাহনে চেপে, তাদের একটাই গন্তব্যস্থল পানিহাটির ট্রাফিক মোড়। কারণ সোশ্যাল মিডিয়ায় এই স্লোগান এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে, এবং শুধুমাত্র ভাইরাল নয়, রাত 9টা থেকেই শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে জমায়েতের কথা বলা হয়েছে সেখানে সেখানেই কিন্তু প্রচুর মানুষ উপস্থিত হতে শুরু করেছে। যদিও রাতের শহর মেয়েদের দখলে এই স্লোগানটা ছিল, কিন্তু শুধুমাত্র মেয়েরা নয়, বাড়ির পুরুষেরাও উপস্থিত হয়েছেন। কারণ তাদের একটাই কথা, তাদের ঘরেও মেয়ে রয়েছে, কন্যা সন্তান রয়েছে, তাদের ঘরে মা রয়েছে, কারোর ঘরে রয়েছে দিদি অথবা বোন, তাদের সুরক্ষার দাবি তারা জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে, এই মুহূর্তে ভিড় ক্রমশ বাড়ছে। উই ওয়ান্ট জাস্টিস, একই দাবি। এবং রাত, দিন রাত, বিশেষত রাতের যে কোনো জায়গায়, কর্মক্ষেত্র থেকে শুরু করে যে কোনো জায়গায় নারীরা যাতে সুরক্ষিত থাকে, কোনো পুরুষ যাতে তাদের দিকে কুদৃষ্টিতে না দেখেন, সেই দাবি নিয়ে এই বিশেষত রাতেই এই জমায়েত করা হয়েছে। এবং সেই জমায়েতে প্রচুর মানুষের উপস্থিতি। আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছি, তখন যে ভিড় ছিল তার থেকে ভিড়টা প্রচুর পরিমাণে বেড়েছে। বিটি রোডের একটা লেন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সকলেই বিচার চায়। শুধুমাত্র বিচার নয়, শুধুমাত্র আসল দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নয়, নারীদের সুরক্ষার দাবি প্রত্যেকের মুখে মুখে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিটি রোডের ট্রাফিক মোড়ের ছবিটা। এবং প্রত্যেক নারীর মুখে একটাই কথা, যে বাড়িতে আর থাকতে পারলাম না। এবং এই প্রতিবাদ যতবার হবে, যখন হবে, যত রাতে হবে, তারা কিন্তু উপস্থিত থাকবেন। পাশাপাশি তাদের দাবি শুধুমাত্র কন্যা সন্তানদের সেলফ ডিফেন্স নয়, পুরুষ সন্তানদেরও কিন্তু একটা শিক্ষায় শিক্ষিত করতেই হবে। তারা যেন প্রত্যেকটা নারীকে উপযুক্ত সম্মান দেন, তাদের যেন সবসময় সম্মানের দৃষ্টিতে দেখেন। এবং এই দাবি জানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ট্রাফিক মোড়ে এখন শুধুমাত্র মানুষের ভিড় ছাড়া আর কিছু চোখে পড়ছে না। একটাই স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। বিভিন্ন প্রান্ত থেকে
বিচার চাই, বিচার চাই, স্লোগান শুনতে পাচ্ছেন, মায়ের চোখের জলের বিচার চাই, কন্যা সন্তান হারানোর বিচার চাই, মহিলা চিকিৎসক নৃশংস খুনের বিচার চাই, এই স্লোগানে উঠছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। We want justice, we want justice, we want justice, we want justice, এই মায়ের চোখের জলের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আজকে রাজপথের একদিকে আমরা দখল করেছি, আমরা আরেকটা দিক খুলে রেখেছিলাম অন্তত যাতায়াতের জন্য। আমরা বলেছিলাম রাজপথ দখল করতে, আমরা করেছি। আজকে বিকিরণের এক তথ্য আমরা পুরোটাই আমরা আমাদের করে নিয়েছি। আর মাত্র গোটা ভারতবর্ষী মেতে উঠবে স্বাধীনতা দিবসের আনন্দে, কিন্তু এবছর স্বাধীনতা দিবসের ঠিক আগেই নারী স্বাধীনতার দাবিতে জায়গায় জায়গায় জমায়েত, সোশ্যাল মিডিয়ায় রাতের শহর থাকুক মেয়েদের দখলে এই স্লোগানকে সামনে রেখে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি গোটা দেশের গোটা রাজ্যের পাশাপাশি পানিহাটিতেও একই ছবি। আর আমাদের পরবর্তী প্রজন্ম এবং আজকের আমাদের নিরাপত্তা চাই, সেই দাবিতেই আজকে আমরা রাজপথ পাবো না, ব্যাগ আছে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা পানিহাটি জুড়ে। We want justice.
অবরুদ্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ বিডি রোড। রাতের শহর সত্যি সত্যি অবরুদ্ধ করে ফেলেছেন নারীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিহাটির বাসিন্দারা সোদপুর ট্রাফিক মোড় সত্যি সত্যি অবরুদ্ধ করে ফেলেছেন। যেমনটা স্লোগান দিয়েছিলেন, যেমনটা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিল, যেমনটা উই ওয়ান্ট জাস্টিস, বিচার চায়ের দাবিতে আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক বিচার চায়ের দাবিতে এই বর্বরোচিত আচরণের প্রতিবাদ জানিয়ে মহিলাদের স্বাধীনতা, মহিলাদের নিরাপত্তা, মূলত শহরে মহিলাদের নিরাপত্তার দাবিতে যেমনটা স্লোগান করা হয়েছিল সেই ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। বিডিআর ট্রাফিক করে ক্রমশ ভিড় বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিবাদ চলে শুরু, যতদিন না বিচার না হচ্ছে ততদিন প্রতিবাদ চলবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর মানুষ সোম। এই জমায়েতে সমাজের বিশিষ্ট জনেরা যেমন উপস্থিত আছেন, তার মধ্যে রয়েছেন যেমন চিকিৎসকেরা, রয়েছেন শিক্ষকেরা, রয়েছেন প্রাতিষ্ঠানিক, রয়েছেন চিত্রকর, রয়েছেন সমাজের আরো বহু বিশিষ্ট জনেরা, রয়েছেন অসংখ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা। আমি একটা মেয়ের বাবা, আমার মেয়েও আর্জি করে পড়ে 3rd ইয়ারে। আমি ট্রমাটাইজ, ডাক্তার বাবুরা আছেন, আমার সকলের কাছে একটা অনুরোধ, যদি পারেন দয়া করে মৌমিতার জন্য 1 মিনিট নীরবতা পালন করুন। আপনাদের প্রত্যেকের কাছে আমার নমস্কার। আমি 101 জন নিয়ে আজকে এই সভায় উপস্থিত হয়েছি। আমার মেয়ে আরজিকরের থেকে 5.5 বছর, তারপরে আরো 2 বছর ইন্টার্নশিপ হাউস ক্লাব করে এমএস করছে কল্যাণী মেডিকেল কলেজে। প্রত্যেকটা দিন আমার আর আমার স্ত্রী রাত্রেবেলায় আমরা ঘুমোতে পারছি না। আমি যখন প্রথম দিন আরজিকরে আমার মেয়েকে ভর্তি করাতে নিয়ে গেছিলাম, সেদিনে আমার মেয়েকে আমি দেখেছি একটা বাথরুম নেই। আপনারা কেউ বিশ্বাস করতে, একবার ভেবে দেখবেন আপনারা এই পরিস্থিতিতে, এই সমাজ ব্যবস্থায়, এই মহিলা পৃথিবীতে আমরা আমাদের ছেলে মেয়েকে ডাক্তার বানাবো কিনা। আমি প্রত্যেককে নমস্কার জানিয়ে আমার ভূমির কথা বললাম। নমস্কার।